জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিং থাকছে নভেম্বর মাস কেমন যাবে। লিও, সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশির জাতক জাতিকা তোমাদের জন্য মান্থ অফ নভেম্বর কি নিয়ে আসছে, কি কি চ্যালেঞ্জেস হতে পারে, অ্যাডভাইস কি কি, সবটা দেখে নেব। তার সাথে একটা কথা বলি, প্রথমেই কিন্তু আমরা নেব ওভারআর্চিং এনার্জিস, তারপরে নেব 4টে কার্ডস রিপ্রেজেন্টিং 4 উইকস অফ দ্য মান্থ, আর তারপরে ক্লারিফাই করব। যেহেতু আমরা লিও, এখানে আমরা লিওকে নিয়ে কথা বলছি, যেহেতু আমরা মোটামুটিভাবে মাসে প্রথম 10টা দিন কাটিয়ে এসেছি, সেই জন্য তোমরা বুঝতেই পারবে প্রথম দিকের কার্ডগুলো কতটা তোমার সাথে মিলছে। তো তোমার পাস্ট বা রিসেন্ট পাস্ট বা প্রেজেন্ট এনার্জি কিজ আছে, তুমি সেটা দেখে কী আছে সেটা তুমি কার্ডসগুলো দেখে বুঝে যেতে পারবে। সরি ফর মাই মাম্বলিং। তো তোমরা সেটা বুঝে যেতে পারবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার বাকি রিডিংটা তোমাদের সাথে কতটা ম্যাচ করছে। আর আবারও বলি, এটা পার্সোনাল রিডিং নয়, পপুলেশন রিডিং লিও, সেই জন্য যতটা মিলবে ততটাই নেবে, যা মিলবে না সেটাকে জোর করে পুট অন করার চেষ্টা করবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা আমাকে যোগাযোগ করতেই পারো। আর যদি তুমি এখানে তোমার চন্দ্র রাশি হিসাবে কন্যা দেখে থাকো, সরি লিও দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই তোমাদের সান সাইন হিসাবে যে রাশিটি আসছে লিস্টে গিয়ে সেটাও দেখে নেবে। তোমার সান জোডিয়াক সাইন, তোমার বার্থ ডেট হিসাবে কি আছে তা কিন্তু আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লেখা আছে। গো অ্যান্ড ফাইন্ড ইউর সান সাইন অ্যান্ড ওটা দেখে তোমাদের ফুল স্টোরিটা নভেম্বর মাসে তোমরা দেখতে পারো। তো দেখা যাক লিও সিংহ রাশি জাতক জাতিকা যাদের সানসাইন লিও অথবা মুন চন্দ্র রাশি সিংহ, তাদের জন্য নভেম্বর মাস কী নিয়ে আসছে, ট্যারট স্প্রেডস কী বলে। নভেম্বর মান্থ ফর লিও। লিও 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 সিংহ রাশি, সিংহ রাশি, দ্য রয়্যাল জোডিয়াক, সিংহ রাশি, দ্য লাভলি লিওস। লিও, thank you so much universe for revealing the truth. Okay, you are coming. Nothing but the truth. Thank you so much universe. Thank you, thank you, thank you, thank you. Leo, last shuffling for Leo. Okay. সরি, আমি একটু গুনগুন করার অভ্যাস আছে আমার। Clarify the cards, please. For Leo, clarify the cards. Okay. টাকা পয়সার দিক থেকে মাসের স্পেশালি দ্য মাঝের সময়টা খুব একটা ভালো মনে হয় তোমাদের যাচ্ছে না। দেখা যাক। ও দ্যাটস ওয়াই। সি, কারো কারো ক্ষেত্রে মা এবং সন্তানের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা, কষ্টের জায়গা তৈরি হয়েছে। ওকে, দেখা যাক। সো লিও, তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের ওভারআর্চিং এনার্জিজ আছে 7 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস আর 5 অফ ওয়ান্ডস অ্যাজ আ ক্লারিফায়ার। তো তোমাদের জীবনের কোনো একটা ডোমেইনে, সেটা তোমার চাকরির জায়গা হোক, ব্যবসার জায়গা, কেরিয়ারের জায়গা, স্টাডির জায়গা, সম্পর্কের জায়গা হোক, দাম্পত্য হোক কিংবা পারিবারিক কোনো ম্যাটার হোক, তোমার লাইফের কোনো একটা ডোমেইনে ভীষণভাবে কনফ্লিক্টস এসে গেছে। মানে নানা মানুষে নানা কথা বলছে, ইন্টারফেয়ার করছে, কম্পিটিটার্স অনেক বেড়ে গেছে, বা ভীষণ মতভেদ হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই জায়গাগুলোর জন্য তুমি ভাবছো এই জায়গাটাতে, মানে এই ডোমেনটাতে আমি আর ইনভেস্ট করব কি না। আমি অলরেডি অনেকটা ইনভেস্ট করে ফেলেছি আমার সম্পর্কে, আমার কাজে, আমার ফ্যামিলিতে। আমি আর ইনভেস্ট করব কি না, কারণ ভীষণ মতবিরোধ হচ্ছে। সেই জন্য তুমি কিন্তু তোমার জায়গাটাতে একটুখানি একা থাকতে চাও এবং কিছু কিছু জায়গায় নিজেকে ডিটাচ করতে চাইছো, এরকম একটা এনার্জি। বাট ইভেনচুয়ালি তুমি কিন্তু তোমার অ্যাবান্ডেন্স ফিরে পাচ্ছ, তুমি তোমার পিস অফ মাইন্ড ফিরে পাচ্ছ এই মাসে। দেখা যাক কী করে ফিরে পাচ্ছ। প্রথমে লিও, প্রথম মাসটা কিন্তু শুরু হচ্ছে
অনেকটা একটা হ্যাপি ভাইব দিয়ে তুমি তোমার ফ্যামিলিতে ভীষণ খুশি আছো, বা যে মানুষটাকে তুমি ফ্যামিলির মতো দেখো, বা কাজের জায়গাও হতে পারে, অনেকে কিন্তু কাজের জায়গাটাকেও পরিবারের হিসাবেই দেখে, সেখানে তুমি দেখছো ইকুয়াল গিভ অ্যান্ড টেক আছে, সবাই একসাথে কাজ করছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়েছে। সেই জন্য তুমি কিন্তু একটা ফ্যামিলি ভাইবস পাচ্ছ, আর তুমি খুশি আছো, হ্যাপি আছো, মানুষ সবাইকে নিয়ে, যা যে যে তোমার লাইফে ইম্পর্টেন্ট তাদেরকে নিয়ে তুমি কিন্তু ভীষণ ভালো আছো। তো এই জায়গাটাতে কি হচ্ছে, সেকেন্ড উইকে এসে লিও, সেকেন্ড উইকে তোমার টাকা পয়সা রিলেটেড কারো কারোর ক্ষেত্রে, এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট, মানে আমি শুধু আর্থিক ইনভেস্টমেন্ট বলবো না, নিজের এফোর্টও ইনভেস্ট করতে গিয়ে তুমি ভাবছো, কারণ কিছু কনফ্লিক্টস বা কিছু এমন চারপাশে তোমার সিচুয়েশন তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে অবশ্যই আর্থিক জায়গা থেকে বা কাজের জায়গা থেকে, যে তোমার নিজেকে ভীষণ রেস্ট্রিক্ট লাগছে, মনে হচ্ছে আমার চোখ বন্ধ, আমার হাত পা বন্ধ, আমি কি করে এই জায়গাতে সার্ভাইভ করব, কি করব কিছু বুঝতে পারছি না, আমি আটকা পড়ে গেছি, আমি ফেঁসে গেছি, আমি সম্পর্কটাতে ফেঁসে গেছি, আমি কাজের জায়গায় ফেঁসে গেছি, আমি টাকা পয়সার টানাপোড়েনে ফেঁসে গেছি। সেই জন্য তুমি কিন্তু নিজেকে আর খুব একটা খুলে, এই যে তুমি মাসটা শুরু করেছিলে যে একটা ফুর্তি একটা আনন্দ জায়গা দিয়ে, সেইটা কিন্তু করতে পারছো না, নিজেকে কিন্তু গুটিয়ে নিচ্ছ, নিজেকে স্টাবার্ন হয়ে যাচ্ছ, জেদ হচ্ছে তোমার ভীষণ, যে না আর দেখবো না, আর পারছি না, আর করবো না, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। থার্ড উইকে মোটামুটি এই ভাইবটাই কিন্তু তোমার চলছে, প্রথম দিকে অ্যাটলিস্ট থার্ড উইকে প্রথম দিকে তোমার কিন্তু একটা ওকে, কয়েকটা কথা বলে দিই, কারো কারোর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে পারো, কারোর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন জব হতে পারে, মানে জব স্ট্যাটাস, কারোর চাকরি চলে যাওয়া জাতীয় জিনিস, কারোর ক্ষেত্রে সম্পর্ক চলে যাওয়া, তোমাকে মনে হলো যে আমাকে একা ছেড়ে চলে গেল, এই যে একটা এনার্জি আছে ব্যাক স্ট্র্যাপের, খুব সাবধান। কাজের ক্ষেত্রে হলেও ভীষণ সাবধান, এবং সম্পর্কের ক্ষেত্রে হলেও তোমার মনে হবে কেউ আমাকে একদম শেষ করে দিল, আমাকে একদম ব্যাক স্ট্র্যাপ করে দিল, আমার সবটা শেষ হয়ে গেল জীবনের, এই রকম একটা ভাবনা চিন্তা, কারণ তুমি তো খুব মাদারলি না, তোমার ভালোবাসা পিওর, তুমি চাইছো মানুষগুলোকে একসাথে রাখতে, একসাথে থাকতে, কিন্তু সামহাও তোমাদের কিন্তু ভাইভ মিলছে না, মানে তুমি যতটা দিচ্ছ ততটা কিন্তু বাপাস পাচ্ছ না, তুমি হয়তো 100 দিচ্ছ, তুমি পাচ্ছ 10, বিকজ দেখো এনার্জিটা কুইন আর পেজ, মানে এটা কিন্তু একজন আরেকজনের এনার্জি বরাবরই করতে পারছে না, চ্যালেঞ্জিং পজিশনে আবার চলে আসছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। তো এই জায়গাগুলোর জন্য তোমার কিন্তু মনে হচ্ছে আমি যা দিচ্ছি আমি তা পাচ্ছি না, এবং আমার জীবনে অনেকটা কিছু শেষ করে দিল। কারো কারো ক্ষেত্রে বলি হিলিংয়ের জন্য, শারীরিক বা মানসিক সুস্থতার জন্য কিন্তু টাকা পয়সা যাওয়ার চান্সেস আছে। তৃতীয় মাসের মাঝামাঝি থেকে, এই তৃতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে মোটামুটি তুমি এই ব্যাপারটাকে হিল করবে। মোটামুটি তোমার মনে হবে যে না, আমি নিজেকে সামলে নিতে পারি। কমিউনিকেশন ক্লোজ থাকবে, বা প্রিয়জনের সাথে হতে পারে বেশি কথাবার্তা হচ্ছে না, তোমাকে ছেড়ে গেছে সে, এরকম একটা জায়গা। 4th উইকে কিন্তু লিও অল গুড। 4th উইকে এই যে একটা সারভাইভ মোডে তুমি আছো, যে চলছে, চালিয়ে নিচ্ছি, এই জিনিসটা কিন্তু থেকে কিন্তু তুমি বেরোবে। যেটা আমি বলছিলাম যে এই মাসটা কিন্তু তোমাকে ট্রান্সফর্ম করাবে, এবং তোমাকে সাকসেস, মানে অ্যাবান্ডেন্স দেবে, হ্যাপিনেস দেবে। কী করে? কারণ 4th উইকে তোমাকে যে ছেড়ে গেছিলো, সেটা তোমার কাজের জায়গা হতে পারে, সম্পর্কের জায়গা হতে পারে, সে কিন্তু ফিরে আসছে। তো বা তোমার কোনো পাস্ট ফ্রেন্ডশিপ, পাস্ট রিলেশনশিপ কিন্তু ফিরে আসছে। তোমার কোনো পাস্ট যেটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট, যে পাস্ট তোমার কাছে সিগনিফিক্যান্ট এফেক্ট আছে তোমার ওপরে যার, সে কিন্তু ফিরে আসছে। এবং কারো কারোর ক্ষেত্রে কিন্তু পিতৃস্থানীয় কারোর সাথে সম্পর্ক ভালো হতে পারে, বস, পুরনো অফিস থেকে কল আসতে পারে, বসের জায়গা থেকে কল আসতে পারে। চাকরির ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু তোমার মানে তুমি তোমার, মানে সেই মানুষটা কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে, পুরনো সম্পর্ক, ভেঙে যাওয়ার সম্পর্ক, বা এই যে কষ্টের জায়গা থেকে তুমি বেরিয়ে আসবে, এবং তুমি কিন্তু নিজের হাতে আল্টিমেটলি নিজের লাইফটাকে গুছিয়ে নিতে পারছো। তো এটাই তোমার মোটামুটি ওভারঅল রিডিং। ভালো থেকো, দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।